হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি প্রিয়ামণি, নাটোরের একমাত্র বনলতা সেন। রাজশাহী রাস্তা পুরো শহরটা আমরা পুরো গ্যাং পার্টি নিয়ে একটা রিক্সায় পুরো ঘুরে ঘুরে বেড়াইছি। ঘুরে বেড়ানো শেষ করে আমরা আবার চলে আসছিলাম সেই মাজারের সামনে, আর এখানে এসে নামছি। তারপর ভাবলাম যে আমাদের এখন কিছু খাওয়া দরকার। এই রোদের মধ্যে ঘুরে ঘুরে প্রচন্ড পরিমাণে পিপাসা লাগছিল, তাই আমি ফার্স্টে শরবতের দোকান খুঁজতেছিলাম। যদিও অনেকগুলো শরবতের দোকান ছিল, কিন্তু আমার ভাই কেন জানি কোনো দোকানই পছন্দ করতেছিল না। তারপর দেখি হঠাৎ আমাদের একটা দোকানে নিয়ে আসে এখানেই বসতে বলে, আর ও চলে যায় ওই দোকানদারের কাছে। আমরা এখানে বসে চেয়ার নিয়ে মারামারি করতেছিলাম কে কোন চেয়ারে বসবে। এর মধ্যে আমার ভাই চলে আসে অনেকগুলো পেয়ারা মাখা নিয়ে। আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী কথাই আছে, তার প্রমাণ আমি আজকেই পাইলাম যে পেয়ারা মাখাটা দেখতে এত পরিমাণ সুন্দর। বিসমিল্লাহ বলে একটা খেয়ে মুখে দিয়ে দেখি এত পরিমাণ টেস্টি। এই পেয়ারা মাখাতে বিভিন্ন টাইপের আচার আরো কি কি যেন দিছে, বড়ই, কাশন, পেয়ারা সবকিছুর একটা মিক্সড ফ্লেভার আসতেছে, এত পরিমাণ মজা ছিল। যারা রাজশাহীতে থাকো তাদের জন্য তো একদম খুবই ভালো, আর যারা রাজশাহীতে এমনিতে বেড়াইতে আসবে তারা অবশ্যই পেয়ারা মাখাটা খাবা। এই কাঠি দেখে আর পোষাচ্ছিল না, কারণ এই ঝোলটা এত পরিমাণ টেস্টি ছিল। তো আমরা সবাই মিলে হাত দিয়ে চাটে পুটে সব খাওয়া শেষ করে দিছি। খাওয়া শেষ করে চলে আসি একটা শরবতের দোকানে। তো এখানকার লেবুগুলো একটু ছোট ছোট ছিল, দেখে আমার পছন্দ হয় না, এই জন্য আমি খাই নাই, বাদ বাকি সবাই খাইছে, কিন্তু সবাই প্রশংসাও করছে। আর আমি চলে আসছিলাম এখানে একটা ফুচকার দোকানে, ফুচকা খাইতে চাইছি, কিন্তু আমার ভাই বলতেছিল এখানকার ফুচকা খাইও না। কেন মানা করতেছে আমি জানি না, কিন্তু আমি বলছি খাবই। কিন্তু ওই আমাকে খাওয়াইতে চাচ্ছিল, তাই আমি আমার পকেট থেকে 50 টাকা বের করলাম, বের করে দেখাচ্ছিলাম তোর খাওয়াইতে হবে না, আমি আমার নিজের টাকা দিয়ে খাবো। যেহেতু আমার গ্যাং পার্টি কেউ ফুচকা খাবে না, আমি একা একাই খাবো, তাই এক প্লেটই অর্ডার দিছিলাম। তো আমি একটা মুখে দেওয়ার পর আশেপাশ থেকে সবাই আমাকে বলতেছিল কেমন কেমন, কিন্তু আমি কিছু বলতে পারতেছিলাম না, কারণ আমি আসলে টেস্ট বুঝতে পারতেছিলাম না যে আসলেই কেমন লাগতেছে। তো আমি যেহেতু রিভিউ দিতে পারতেছিলাম না, তো ওরা সবাই বুঝেই গেছে যে আসলে ফুচকাটা অত বেশি টেস্টি ছিল না। টেস্ট হোক আর না হোক, ফুচকা বলে কথা, এটা তার ফেলে দিব না, যতই বাজে হোক ঠিকই খাইয়ে নিব। ওরা কিন্তু পাশ থেকে বসে ভালোই মজা করতেছিল, আমারে ট্রোল করতেছিল যে মানা করলাম খাইতে, তারপরও খাইলা। আমি কারো কথায় কোনো পাত্তা না দিয়ে নিজের মন মতো করে সুন্দর করে চোখ বন্ধ করে মনের মাধুরী মিশায় আস্তে আস্তে চাবায় চাবায় ফুচকাগুলা খাইতেছিলাম। পরে ভাবলাম যে না, একা একা খাওয়া ঠিক না, পেট খারাপ হইতে পারে। সবাই তো আমার দিকেই তাকিয়ে আছে, তারপরে সবাইকে আমি একটা একটা করে খাওয়াই দিলাম। আর এমনিতেও আমার মায়া দয়া একটু বেশি, একা একা কোনো কিছু খাইতে পারি না, সবাইকে আমি দিয়েই খাই। আর ফুচকাটা শেষ করে চলে আসছিলাম আমি শরবত খাইতে। মূলত এই ছেলেরই দোকান ছিল ফুচকার, আর ওই শরবত বিক্রি করতেছে। দুঃখজনক ভাবে ওর ফুচকাটা যেমন টেস্ট লাগে নাই, ওর শরবতটাও টেস্ট লাগে নাই। ওর কাছে খাওয়ার পর আমি আরো একটা দোকানে শরবত খাই, আমার সেইখানেও ভালো লাগে নাই। এটা আমার ব্যাড লাক, কারণ আপুরা যে দোকান থেকে শরবতটা খাইছে ওখানে আমি খাইলাম না, তো ওটা নাকি ওদের কাছে অনেক বেশি ভালো লাগছে। ভালো খারাপ সবকিছুই রিজিকের ব্যাপার, তো ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে, এটা নিয়ে আফসোস করার কিছু নাই। কিন্তু গরমে তো ভিতরটা পুরো ফাটে যাচ্ছিল, একটু ভালো করে শরবতটা খাইতে পারলে একটু শান্তি লাগতো। যাই হোক, অনেকক্ষণ হয়েছে আমরা ওখান থেকে বের হয়েছি, আর অনেক ঘোরাঘুরি করলাম। আর মা খালারা কিন্তু সেই মাজারেই থেকে গেছিল, তো তারপর আমরা মার কাছে চলে আসলাম। আসার পর ওখানে বসে বসে আমি হাত মুখ ধুচ্ছিলাম। প্রচন্ড পরিমাণ গরমে আমার খুব খারাপ লাগতেছিল, অস্থির লাগতেছিল, তো এসে আমি অনেকক্ষণ বসে বসে হাত মুখ ধুইছি। তারপরে আমরা একটা অটো নিয়ে চলে যাই বাস স্ট্যান্ডের কাছে, কারণ এখান থেকে ওই সিএনজি বা ওরকম কোনো গাড়ি পাবো না, তাই বাসে উঠে পড়লাম। আর বাসে উঠে ফার্স্টে এই ভিডিওটা করছিলাম, কারণ জানি আমি আর 10 মিনিট পরে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো অজ্ঞান হওয়ার আগে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।